শুধুমাত্র একটি সাধারণ ব্লেড দিয়ে নিখুঁতভাবে চুল কাটেন আবেদ তেলী। কেচি, চিরুনি বা কোনো মেশিনের সাহায্য ছাড়াই একটি ব্লেড ও আঙুলের সাহায্যে পেশাদার নাপিতের মতোই চুল ছাড়তে পারেন তিনি। আয়না নাই, চিরুনি নাই, ওই ব্লেড দিয়ে সবকিছু কাটে। যদি কারো ভাঙা চুল হয় ডাকে নিয়ে আসি চুল সুন্দর করে কাটি দেয়। যাই মডেলের চায় তা সেই মডেলে ওইভাবে কাটি দেয়। প্রায় ৩৫ বছর আগের কথা। চুল কাটার টাকা না থাকায় এক দরিদ্র স্কুল ছাত্রকে কাঁদতে দেখেছিলেন তিনি। ছেলেটির কান্না সইতে না পেরে সেদিন একটি ব্লেড হাতে তুলে নিয়েছিলেন আবেদ তেলী। এরপর থেকেই বিনা পারিশ্রমিকে মানুষের চুল কেটে দেওয়াটা তার অভ্যাসে পরিণত হয়। আমি চুল কাটি বহুদিন থেকে, হ্যাঁ, ওই ধরে ঝাগড়া চুল এসে পয়সা করি নাই, ওর বাপের পয়সা নাই, এ নাই সে নাই, আমি ওই সব কাটি দিই ধরে বলে বাবা আসুন, বসে কাটি দিই। সেই থেকেই গত ৩৫ বছর ধরে দরিদ্র ও অসহায় মানুষদের বিনামূল্যে চুল কেটে দিচ্ছেন কুড়িগ্রামের রণজিতেশ্বর গ্রামের বাসিন্দা আবেদ তেলী। নিজের সংসারে অভাব নিত্যসঙ্গী হলেও দীর্ঘ ৩ দশকেরও বেশি সময় ধরে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন তিনি। এখানে টাকা লাগে না, যেমন বাজারে চুল কাটতে গেলে ৫০ থেকে ৬০ টাকা লাগে, কিন্তু ইনার কাছে টাকা লাগে না। বাম হাতের বৃদ্ধাঙ্গুলকে চিরুনির মতো ব্যবহার করে প্রতিদিন গড়ে ১০ থেকে ১২ জনের চুল কাটেন আবেদ তেলী। বিশেষ করে যাদের সেলুনে গিয়ে চুল কাটানোর সামর্থ্য নেই তাদের কাছে তিনি এখন সবচেয়ে বড় ভরসার নাম। উনি পরিষ্কার এবং পরিচ্ছন্নতাকে খুব ভালোবাসে। অনেক দূর দূরান্তর থেকে লোক এসে ওনার কাছ থেকে মানে যে কোনো স্টাইলেই চুল কাটতে চায় না কেন উনি চুল কেটে দিতে পারেন। সাইকেলে বিভিন্ন এলাকায় ফল গাছে ঔষধ ছেটানোর কাজ করে সংসার চালালেও এই সেবার জন্য কখনো পারিশ্রমিক নেন না আবেদ তেলী। পাশাপাশি পরিচ্ছন্ন থাকতে নিয়মিত চুল ও নখ কাটার পরামর্শ দেন সবাইকে। আমি কেন করি দেখা যায় না, চুল তো একার ভর্তি করা, পয়সা নাই, খাটো ডাঙা লম্বা টম্বা ওগুলো চুল কাটি দিই, আমি সুন্দর করিয়ে কাটি দিই না। আমি কারো কাছে শিখি দিই, কোথাও যাইনি, আমি নিজেই কাটি। নিজের সময় ও শ্রম ব্যয় করে মানুষের কল্যাণে কাজ করা নিঃসন্দেহে প্রশংসনীয় বলেছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা। রাস্তায় অপরিচ্ছন্ন জিনিস থাকলে সে পরিষ্কার পরিচ্ছন্ন করছেন। দেখা যায় যে কোনো মানসিক বিপর্যস্ত লোক, তার হয়তো দেখা যায় চুলগুলো বড় হয়ে গেছে, সে নিজের চুলগুলো হাত দিয়ে কেটে দিচ্ছে। তাতে দেখা যাচ্ছে যে সমাজের অবহেলিত মানুষগুলো, দুস্থ অসহায়, তারা সে সেবা পাচ্ছে। যদি সমাজসেবা অধিদপ্তর থেকে তিনি কোনো সহযোগিতা চান তাহলে আমরা চেষ্টা করব তাকে পূর্ণ সহযোগিতা করার জন্য। অভাবের সংসারেও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানোই আবেদ তেলীর জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। একটি ব্লেডকে হাতিয়ার করে ৩ যুগেরও বেশি সময় ধরে তিনি এভাবেই হয়ে উঠেছেন রাজারহাটের অসচ্ছল মানুষদের আস্থার এক নির্ভরযোগ্য ঠিকানা। রিয়াদ হোসেন, কালবেলা।